এবার আমরা সবাই চলে যাব বৃন্দাবনে, মধুর মধুর ভগবানের সেই লীলা সদনে। তা চলো বৃন্দাবনে রাজার জয় দিতে দিতে চলে যাব। কে রাজা বৃন্দাবনে মা? জোরে বলুন, রাধে রাধে। তা চলুন আমরা সবাই রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করি। তারপরে আমরা রাধানি বদনে ভগবানের মধুর কথা রূপের কথা আস্বাদন করব। দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল, জয় রাধে শ্যাম রাধে রাধে রাধে। বৃন্দাবন ধাম আচ্ছা জপে রাধে রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে একসঙ্গে রাধে শ্যাম রাধে রাধে। বৃন্দাবনে যদি আমার রাধারানী না আসতেন, আমার গোবিন্দও আসতেন না। নাহি হত কৃষ্ণ রাধে রাধে। জয় রাধে শ্যাম। মধুময় শ্রীধাম বৃন্দাবন ভগবান কৃষ্ণচন্দ্র আমার, তিনি কদম্ব বৃক্ষের তলে অধরে মুরলী নিয়ে দাঁড়িয়ে আছেন। ঠিক বেলি অবসান কাল।
শ্রীমতী রাধারানী শোকবিষ্টিত হয়ে গিয়েছিলেন শ্রী যমুনায় জল আনতে। অপরূপ সেই রূপের মানুষটাকে দর্শন করে আজ ঘরে ফিরে তার সখীদের কাছে তার মনের কথা প্রকাশ করছে। আগে আমাদের জানতে হবে রূপ কাহাকে বলে, কাকে বলে রূপ। দেখবেন আমরা যদি একটু সেজে গুজে থাকি তবেই দেখতে ভাল লাগে, না হলে কেউ তাকাবেই না আমাদের দিকে। তাই আমাদের কত গর্ব হয় আমি সুন্দরী। দেখবেন আছে অনেকে, শুধু যে টাকা পয়সায় অহংকার হয় তা কিন্তু নয় বাবা, রূপেরও অহংকার হয়। তা রূপেরও অহংকার আছে, পাণ্ডিত্যের অহংকার আছে। অহংকার কে আর এক রকমের গো। তা দেখবেন, হরে কৃষ্ণ, আমাদের জানতে হবে মা, আমরা আমাদের রূপ নিয়ে গর্ববোধ করি, কিন্তু এর থেকেও রূপ আরো আছে। সে কে রূপের মানুষটি? রূপ কাহাকে বলে? শাস্ত্রে বললেন অঙ্গন্যা ভূষিতা নেব্র কৈরিষিত ভূষণা বীণা যেন ভাতি তদ্রূপমতি কথ্যতে। অর্থাৎ কোনো অঙ্গে, যে অঙ্গে কোনো দামি বসন ভূষণ নেই, দামি কোনো অলঙ্কার নেই, তথাপিও সেই অঙ্গ সেই দেহ সুন্দর হতেও সুন্দরতম দেখায়, সেই তো প্রকৃত রূপ। আমরা সেজে গুজে থাকবো, দামি শাড়ি পরবো, দামি গহনা পরবো, তবে সুন্দর দেখাবে। কিন্তু যে অঙ্গে কোনো দামি দামি বসনও নেই, কোনো ভূষণ নেই, কোনো অলঙ্কার নেই, কিচ্ছু নেই, তথাপিও সেই অঙ্গখানি সুন্দর থেকেও সুন্দরতম, সেই তো প্রকৃত রূপ। তা আমার রাধারানী যে রূপের কথা বলছে মা, আমরা শুনবো কি বলছে। শ্রীমতী রাধারানী শোকবিষ্টিত হয়ে বলছে, সখীরে, ছোট করে আমরা একটু তাল গাইব এখানে, তারপরে আমরা পরপর পদের দিকে এগিয়ে যাব। জনতায় নীল রতন কি নবঘন ঘটা, লক্ষিলে লক্ষণ নহে সেনা অঙ্গের ছটা। সখী বেলিয়স কালে যমুনায় গিয়ে, সখী যে রূপ আমি দেখে ও ললিতা, ও বিশাখা, হায় আমার বধুর রূপে কথায় আমি তো বলবো। হে 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 গো সখী নীল রতন কি কিয়ে নব ঘর
সখী রে নবঘন ঘটা হে রতন রে কি বা মিল রতন রে কি বা মিল রতন রে কি বাণী রতন রে কি বাণী রতন রে কি বাণী জনতা জয়গর কীর্তনের অঙ্গই হচ্ছে বড় বড় তাল। এখন তো মানুষ সেগুলো শুনতেই চায় না, তো ছোট করে এটা অনেক বড়, অন্তত 1 ঘন্টা লেগে যাবে। ছোট্ট করে না করলে নয়, করতে হয়, না হলে অঙ্গহানি হয়ে যায়। একটা লীলার মধ্যে অনেক তাল থাকে, সব তো আমরা করতে পারি না, একটা তো করতেই হয়। তো দেখুন এখানেই তার প্রমাণ হয়ে দেখুন, যারা বুঝবে তারা থাকবে, আর যারা বুঝবে না চলে যাবে। তা কি বলছে এবার আমরা সুন্দরভাবে শুনবো, কি বলছে।